পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবে 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? আল্লাহ আপনি বাড়ায়া দেন। আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? ভালো হিসাব বোঝে, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম। দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই, আমি আরো বাঁচুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া বড়। সুবহানাল্লাহ পড়েন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো জুমার দিনে।
তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরাহ, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ছড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। ইখতিলাফু, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজাআল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফাহাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাbt, ও বা'দা হাদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন, বাবা গরু কুরবানির সওয়াব পায়। 3 নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাবশা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। 5 নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম। আছে না নাই? এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বুলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া। আছে না নাই? আছে। এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে। মরদ ফোয়া, মরদ ফোয়া হইতে না, মরদ ফোয়া হদ্দে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য! তো যেটারে আমরা বলি ডিম, কোথাও বলে আন্ডা, কোথাও বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব
এই ভালো কাজ করছিলেন, উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। ঠিক। তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো এটাই বলি। ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ করবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তাবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে, 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহু ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো, আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। সবাই রাজি? ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদের কি করলেন আমরা শুনি, শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনাবেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আজান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয়, এই আজান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আজান মানে অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? কথা বলেন। অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আজান মাইকে এত সাউন্ড করে, এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়? এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আজানটা মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয়, এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনে আজান যখন দেয়া হয়, এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30 12:15 দিকে যে আজান, এই আজান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই 12:30 12:15 দিকে যে আজান ছিল, এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন নূরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন, সুক জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বলেন, আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত ধরবা। হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু ছিলেন? ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাইন? উচ্চাই হ্যাঁ, হিন্দু আখ। কাঁচা আখ খায় কি করে? এই সামনের দাঁত দিয়ে ভাঙে না? কই সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। দেরি করো না। দেরি করা যাবে? আযান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? জুমার নামাজ। আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি? তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি। প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইযা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন وأتوها تمشون عليكم بالسكينة فما أدركتم فصلوا وما فاتكم فاتموا, যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, হেঁটে হেঁটে যাও। আলাইকুম বিসাকিনা, ধীরে ধীরে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা। ওয়ামা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে ওযু হইছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আছে। আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ট্যাং ভাঙ্গা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে না, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও। কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন। আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবিহ পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন? চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহ সব। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার 2 খুতবা। জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে শওকত। আবার জিকির মানে জুমার 2 খুতবা। আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে? কথা কন না। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। লাফালাফি করবেন না তো? ঘাড় বাঁকা করবেন না তো? হুই হুই করে চিল্লাপাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর,
আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ, জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? কোরআন। আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? আল্লাহ। কথা বলেন। আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখাইয়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ, দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন। ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন। আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান, আল্লিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা। ও আল্লাহ, এমন একটা জিকির আমারে শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারে ডাকবো, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি, কেউ জানবে না। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানেন? জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? হ্যাঁ, কথা কন। জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তাম বিশ্ব, সাত আকাশ, সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি? কথা কন। বিশ্ব নবীর আল্লাহ বললেন, ও নবী ফাযাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আল্লাহর। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন, এখানে মসজিদের খতিব আছেন কারা কারা? দেখি একটু হাত তোলেন তো। 1 2 3 4 5 6 7, গুণে শেষ করা যাবে না, অনেক খতিব। আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো। আর জোরে পড়েন আমিন। এই যে যিকরুল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মনোযোগ আপনাদের আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহে তাকবীর। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এজন্য জুমার খুতবারে যেন তেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেও। কথা বলেন। জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত। যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত, কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত? 2 রাকাত কমাইলো কেন? খুতবা। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি।
এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার। আপনাদের অনেক দায়িত্ব। খতিব যারা, এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয়, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা, জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময় হয়। পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি? কথা কন। আমরা বক্তারা নির্ধারিত সময়ে মাইক পাই? কথা কন। কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি কয়টায়? কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা! ওই দিন সবাই আসতে হয় মসজিদে। ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলীগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়। কিন্তু জুমার খুতবাকে ধরে রাখা লাগে? কথা কন। ওঠার সুযোগ আছে, কারণ সামনে কি জুমার নামাজ। সুবহানাল্লাহ কইবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী 1টা 2টা 5টা 10টা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই। মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। এজন্য খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আর একবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেয়। অনেক সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকো। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডের ডাকা শুরু করে মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ প্রজেক্ট, হোয়াট এ প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান। এরা হাসতে খেলতে চলতে ফিরতে, আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি
অনেক দেশে তারাবি করেছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লাচিল্লি, আছে না নাই? আছে। তো ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না, মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দেবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে। হাসান হুসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার, ওই নবীরে ঘোড়া বানায়, বিশ্বনবীর বাপরে চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো, বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাপরে চুল টেনে টেনে কয়ে এটা আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুলা দেয় নাই। আর বলতেন রাইহানা চাইনি ফিদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে 2টা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে 2 হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন, কয়টা? চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন কুম, দাঁড়াও, 2 রাকাত পড়ছো? সাহাবী কেনা পড়ি নাই। বিশ্বনবী বললেন ইরকা রাকাতাইন, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লা এখন ঠিক কিনা? এই কাজে করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ অর্থ করে নাই, চলতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন, দিতেছি, না করলে থামাও। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না?
আবার বিশ্বনবী পরের জুমাবারে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী, আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলে, আর কিসের দরকার নাই? বৃষ্টির চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী, আর বৃষ্টির দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহর। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে। এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে? দেখি। হুজুর, আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজী সাহেবদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে। আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হয়েছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজী সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন, সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে, মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজী সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদকও মা, রৌপ্য পদকও মা, ব্রোঞ্জ পদকও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা, আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে।
এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা ডর করি কও বাজি সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনায় এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এজন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে, হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে। ও কি দোয়া করতেছে? কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা। দ্বিতীয়টা হলো
অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম। ইটস অ্যান আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ে রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না। আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নেই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন? তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস। কয় মাস? এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা ফিল করেন, টের পান আপনারা? এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47, মেশিন গান, চাইনিজ কুড়াল এগুলো আমাদের অস্ত্র না মিয়া। আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই। এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম, তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই? কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না, বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন। চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বললে, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ। এরকম অভিযোগ আছে না নেই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম, আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে। আছে না নাই? অনেকে বলে হুজুর 4টা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না। কাবা ঘর ধরে দোয়া করে আসলাম, হুজুর আল্লাহ শুনলো না আমার কথা। এরকম বলে? ইউসুফের খেলে এরকম কেউ বলে?
আছে, অনেকের আফসোস। তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়, কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, 3টা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার 1, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন, আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন আল্লাহ বলে দিব, তবে এখন দিব না, পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয়, সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম, তখন আল্লাহ বলে দিব দিব দিব, না বলেন না চিনি দিব, তবে এখনো দিব না, পরেও দিব না, এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায়া দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? 3টা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব? কি করবেন? কার কাছে চাইবেন? কবুল করবে উনি? বিশ্বাস হয়? সন্দেহ লাগে? লাগে লাগে? কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন? আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি
مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان الله পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান ও মিন যুররিয়াতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের কিলে এই দোয়াটা